করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে, সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা অবশ্যই, এবং তা তো বটেই। সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম, সেটাই হলো তাদের লক্ষ্য। আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে, আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি। এমনকি 5ই আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলো বলতে চাই, অপ্রিয় কথা, যেগুলো হয়তো জনগণ এখনো দেখছে না, কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা, সেই একটা চেষ্টা রয়েছে। এটা আমি কারো এক ব্যক্তির উপরে আমি আঙ্গুল তুলব না, তবে একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আমরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইরা। তো আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে, 24 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যেই নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত। প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও খুব মর্মাহত হলাম যে ওনার মুখ থেকে এই ধরনের আশা করি নাই। উনি তো আমাদের সবার স্বপ্নের জায়গা ছিল, আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে নিউট্রাল, গ্রহণযোগ্য। তো সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন, সেটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। আর দ্বিতীয়ত হলো যে এই পোর্ট এবং করিডোর এটা আমরা হতে দিব না। এখন কাকে প্রতিহত করবে, কাকে দিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, সরকারের ব্যাপার। বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশে থাকবো, আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল করব না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই, কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করেছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অতএব এই অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে, সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থে যেটা হবে, বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হবে, কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে, নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে। এইভাবে বললে হবে না। তো ওনারা মানে কিসের আশায় কোন শক্তিতে করছেন এটা আমি জানি না।